আপনারা দেখছেন খবর জনস্বার্থে। ফটাফট 12 সংবাদ নিবেদন করছে জিনিয়াস কম্পিউটার লার্নিং সেন্টার, কম্পিউটার শিক্ষার একমাত্র সেরা ঠিকানা। রাত পোহালে গোটা রাজ্যের পাশাপাশি ত্রিপুরা পশ্চিম আসন এবং রামনগরে উপনির্বাচনকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশন নিয়েছে অনেক তৎপরতা। পশ্চিম ত্রিপুরা আসনে লড়াই হচ্ছে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং বিজেপি বিপ্লব কুমার দেবের মধ্যে। কে হাসবে জয়ের হাসি জানা যাবে আগামী 4 জুন। পশ্চিম ত্রিপুরার মানুষ কি ভরসা করবে বিপ্লব দেবকে, নাকি তাজ যাবে আশিস সাহার উপর? কালই হবে ডিসিশন। মমতার রাজ্য পশ্চিম বাংলায় 42খানা আসনের এবার কার দখলে যাবে? মমতা ব্যানার্জি বলছে এবার 42-এ 42, তবে কি ইন্ডিয়া জোটের শরিকি দল সিপিএম কংগ্রেস বাদ? কিন্তু সি ভোটারের সমীক্ষা বলছে পশ্চিম বাংলায় ফিরছে না মোদি ম্যাজিক। পশ্চিম বাংলায় একেবারে নিজের তকমা ধরে রাখতে পারবে মমতা। বাম কংগ্রেস সর্বোচ্চ 2টি আসন পেতে পারে পশ্চিম বাংলায়। দেশে ফের একবার মোদি সরকার আসতে পারে সমীক্ষা সি ভোটারে। মোদির নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে, এমনটাই বললেন আজ বিপ্লব কুমার দেব। মানুষকে শান্তিমতো গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। তিনি বলেন সকল মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে 1 লক্ষ ভোটে পরাজিত হবে বিপ্লব কুমার দেব।